ॐ विष्णुपादमिह कृष्णकृपैकमूर्तिं शब्दे परे च निपुणं जगदेकबन्धुं स्नेहाढ्यमिष्टचरणं वरदं नतानं तं श्रीलभक्तिकुसुमश्रमणं प्रपद्ये। रघुरूपसनातन कीर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। শ্রীমৎ প্রভুপাদ অনুকম্পিত শ্রী চৈতন্য মঠাচার্য দশমদস্থান आचार्य प्रवर गुरुदेव ओं विष्णुपाद श्रीमद् भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज जी की जय। जगद्गुरु श्रील प्रभुपादेर पार्षद बृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचूड़ामणि श्रील गौर सदास बाबाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तबिंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रीशिल सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय जैव धर्म दशम अध्याय। श्री चतुर्भुज न्यायरत्न महाशय তিনি বললেন, আমি দুই রকম বৈষ্ণব ধর্ম দেখছি। এক প্রকার বৈষ্ণব ধর্ম এই যে তারা মনে করেন ব্রহ্ম নিরাকার। নিরাকারের তো ভজন হয় না, কারণ মন তো একটা রূপ সবসময় চিন্তা করতে চায়। রূপ কল্পনা একটা মনের ধর্ম। অতএব মায়াকল্পিত একটা সাকার রূপ দান করে ওই সাধনা করতে করতে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হলে আর তখন সাকার পৌত্তলিক হওয়ার প্রয়োজন হয় না, তখন নিরাকার ব্রহ্মজ্ঞান উদিত হয়ে পড়ে। এই মায়াকল্পিত রাধাকৃষ্ণ রূপ, রামরূপ বা নৃসিংহরূপ এই ভজন করতে করতেই ব্রহ্মজ্ঞান হয়। এই বুদ্ধির সঙ্গে বিষ্ণুমূর্তি পূজা করেন তারা এক প্রকার বৈষ্ণব, এবং তারা নিজেদেরকে পঞ্চোপাসকের মধ্যেই বিষ্ণুর পূজারী বলে মনে করেন। আর এক প্রকার বৈষ্ণব ধর্ম, তারা ভগবানকে নিত্য সাকার বলে জানেন, সবিশেষ, এবং সেই মন্ত্রে উপাসনার দ্বারা সেই রূপের নিত্য জ্ঞান ও প্রসাদ লাভ হয়। যারা সাকার রূপের নিত্য সাকার রূপের উপাসনা করেন তারা মনে করেন যে ওই নিরাকার মতটি মায়াবাদ, অতএব সাংকর ভ্রম। তাহলে এই যে দুই প্রকার বৈষ্ণব ধর্ম আমি দেখেছি, তার মধ্যে কোনটি সনাতন ও নিত্য? তখন বৈষ্ণব দাস উত্তর দিলেন, আপনি শেষে যে কথাটি বললেন, শেষে যে প্রকার বৈষ্ণবদের কথা বললেন, অর্থাৎ সাকার নিত্যরূপের ভজনাকারী, নিরাকার ভাবনাকারী যারা, তারা মায়াবাদগ্রস্ত, সাংকরী ভ্রম, এইটা বুঝতে পারেন এবং নিত্য সাকার রূপের উপাসনা করেন। ভগবানকে মায়াকল্পিত চরমে নিরাকার ব্রহ্ম এবং বর্তমানে পৌত্তলিক এটা মনে করেন না, সেই দ্বিতীয় প্রকারটি হচ্ছে বৈষ্ণব ধর্ম। সেটি সনাতন, অর্থাৎ তার আর পরিবর্তন নেই। সনাতন মানে ধ্রুবক, নিত্য সনাতন অর্থাৎ পরিবর্তন নেই। আর প্রথমে যেটি বললেন সেটি নামমাত্র বৈষ্ণব ধর্ম, অথচ বৈষ্ণব ধর্মের বিপরীত, অনিত্য এবং মায়াবাদ কবলিত। মায়াবাদের সঙ্গেই সেটি প্রচলিত হয়েছে। এই যে পঞ্চোপাসনার উপাসনা, আমরা কয়েকদিন আগে একবার আলোচনা করেছিলাম যে যারা এই সূর্য, গণেশ, দুর্গা, শিব এবং অন্য দেবতা বুদ্ধিতে বিষ্ণুর পূজা করেন, পঞ্চোপাসক, তাঁরা মায়াবাদ কবলিত। ওই মায়াবাদের সঙ্গেই প্রচলিত হয়েছে। চরমে নিরাকার ব্রহ্ম, বর্তমানে সাধনার জন্য একটি মায়াকল্পিত রূপের প্রয়োজন এবং মন্ত্রাদির প্রয়োজন, অতএব তাঁরাও মায়াবাদী। এইখানে একটি বিষয় আমরা গতকাল আলোচনা করেছি। এই পঞ্চোপাসক অর্থাৎ চরমে মায়াবাদ, সেই ধরনের ধারণা, ওইটা নামমাত্র বৈষ্ণব ধর্ম, অথচ বৈষ্ণব ধর্মের বিপরীত। এটি খুব গুরুত্বপূর্ণ কথা। এইটি কেবল পঞ্চোপাসক নয়, অনেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
কারণ বৈষ্ণব ধর্মের নামে অনেক প্রকার লোক অনেক ধরনের ব্যবহার করেছেন, কিন্তু সেইগুলি কোনোটি বৈষ্ণব ধর্ম নয়। বৈষ্ণব ধর্ম বুঝতেই পারছেন না। আউল বাউলরাও নিজেদেরকে বৈষ্ণব মনে করে, কর্তা ভাজা সহজিয়া তাঁরাও বৈষ্ণব মনে করে, জাত গোসাই বৈষ্ণব মনে করে নিজেদেরকে। আবার বর্তমানকালে অনেক গ্রুপ তাঁরাও নিজেদেরকে বৈষ্ণব রূপ আসলে, কিন্তু বৈষ্ণব রূপে নিজেদেরকে স্থাপিত করে অনেক শিষ্য সংগ্রহ আদি করেন। তাঁরা অনেকে আবার এখন এই গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে ঢুকে পড়েছেন, কেউ আবার গৌড়ীয় মঠের মধ্যেও ঢুকে পড়েছেন। তাঁরা ওই নামে মাত্র বৈষ্ণব, ওই নামে মাত্র আচার্য, নামে মাত্র গুরু, কিন্তু আসলে বৈষ্ণব রূপ, গুরুব্রূপ, আচার্য রূপ, বৈষ্ণব ধর্মব্রূপের অনুসরণ করেন। কারণ নামে মাত্র বৈষ্ণব হলেও বা বৈষ্ণব ধর্ম আচরণ করছি এটা বললেও আসলে তাঁরা সব বৈষ্ণব ধর্মের বিপরীত আচরণ করছেন। অনেক জায়গায় আছে, গতকাল এক জায়গায় দেখলাম লিখছে সাধক সঙ্গ, সৎসঙ্গ, সন্ত সঙ্গ, কিন্তু জগতের লোক বা তাঁরা ইনক্লুডিং তাঁরা জগতের কোনো লোক অসৎসঙ্গ ত্যাগ বুঝতে পারছে না। অসৎসঙ্গ ত্যাগ মানে তার দুইটি বিভাগ, একটা হচ্ছে দুঃসঙ্গ বর্জন, আরেকটি হচ্ছে প্রকৃত বৈষ্ণব সঙ্গ গ্রহণ। যতক্ষণ না জীবের অসৎসঙ্গ ত্যাগ হবে, অর্থাৎ এই বৈষ্ণব রূপ, গুরুব্রূপ, বৈষ্ণব ধর্মব্রূপ এইসবের সঙ্গ ত্যাগ না হবে, ততক্ষণ দুঃসঙ্গ বর্জন হয় নাই। যতক্ষণ দুঃসঙ্গ বর্জন না হবে ততক্ষণ হরিভজনে এক পদও অগ্রসর হওয়া যাবে না, এগিয়ে যাওয়া সম্ভব নয়। বহু ভুল, আগে প্রথমে সেই ভুলগুলি সংশোধন করতে অনেক সময় লাগতো। যে বৈষ্ণবরূপ ধর্মের ধারণা আমাদের মধ্যে রয়েছে, গুরুব্রূপকে অনেকে আশ্রয় করেছেন, বৈষ্ণবরূপকেই বৈষ্ণব মনে করে নিয়েছেন, সেইগুলি থেকে আগে মুক্ত না হলে কিছুতেই হরিভজনে এক পদও অগ্রসর হওয়া যাবে না। গীতা পড়লেও অগ্রসর হওয়া যাবে না, ভাগবত পড়া যাবে না, ভাগবতের বিভিন্ন লীলা আদি কণ্ঠস্থ মুখস্থ করে নিলেও হরিভজনে এক পদও অগ্রসর হওয়া যাবে না। প্রথমেই অসৎসঙ্গ ত্যাগ। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার প্রথম। অসৎসঙ্গ ত্যাগের ওই যে দুটি ভাগ, প্রথম ভাগ হচ্ছে দুঃসঙ্গ বর্জন, আর দ্বিতীয় ভাগ হচ্ছে সৎসঙ্গ গ্রহণ। দুঃসঙ্গ অর্থাৎ দুঃসঙ্গ মানে কেউ মদ্যাদি পান করে, কেউ অমেদ্যাদি খায়, ওগুলো তো অবশ্যই দুঃসঙ্গ, সেগুলি তো অনেকেই ছেড়ে এসেছেন, কিন্তু সেগুলি ছেড়েও বৈষ্ণব রূপ ধর্মের কবলে কবলিত হয়ে পড়েছেন। এই ধরনেরই নামে মাত্র বৈষ্ণব ধর্ম, নামে মাত্র বৈষ্ণব, পরিচয় মাত্র আচার্য, আসনে মাত্র গুরু, ওই গুরুর আসনে বসে আছেন, কিন্তু প্রকৃত গুরু নন, প্রকৃত বৈষ্ণব নন, প্রকৃত বৈষ্ণব ধর্ম তাঁরা পালন করছেন না। সেই দুঃসঙ্গ যতদিন বর্জন না হবে ততদিন আমরা যাই করি কিছুতেই আমাদের অগ্রসর হবে না। যদি কেউ বলেন হরিনাম গ্রহণ করলেই তো হবে, অবশ্যই হবে। হরিনাম গ্রহণ করলে ওই দুঃসঙ্গগুলিকে চিনতে পারা যাবে, তখন দুঃসঙ্গগুলি পরিত্যাগ করবেন এবং সৎসঙ্গ কি সেটি অনুসন্ধান করবেন। যদি কেউ সরলভাবে হরিনাম গ্রহণ করেন কিন্তু বর্তমানে দুঃসঙ্গ কবলিত থাকেন, অর্থাৎ এই নামে মাত্র বৈষ্ণব বা বৈষ্ণব ধর্ম বা নামে মাত্র গুরু এদের কবলে কবলিত হয়ে থাকেন, কিন্তু সরলভাবে হরিনাম গ্রহণ করেন, তখন হরিনাম প্রভু কৃপাপূর্বক সৎসঙ্গ পাওয়ার ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ দুঃসঙ্গ বর্জন এবং শুদ্ধ সাধু সঙ্গ, এই দুটি ভাগ, প্রথম দুটি বিষয়, এই দুটি তাঁর জীবনে সংগঠিত হবে। যতদিন দুঃসঙ্গ বর্জন না হয় ততদিন জানতে হবে হরিভজনে আমাদের এক পদও আমরা অগ্রসর হতে পারছি না। ওই নোঙর ফেলে রেখে নৌকা টানার মতো, বহু দাঁড় টানছি, সারা রাত দাঁড় টানলাম, নৌকা যেখানে ছিল সেইখানেই আছে। দাঁড় কি টানিনি? নদীর কি স্রোত নেই? তাতেও তো নৌকা বইতে পারতো না, ওই যে নোঙর ফেলা আছে। অতএব দুঃসঙ্গ ওই নোঙরের মতো কাজ করে, নৌকা এক পদ এক ইঞ্চি এগোয় না। সুতরাং এখানে যে বললেন অপরটি নাম মাত্র বৈষ্ণব ধর্ম, অথচ বৈষ্ণব ধর্মের বিপরীত, এটা চিনতে পারতেই হবে। এই জন্য আমরা অনেক সময় আলোচনা করি কে অবৈষ্ণব চিনতে পারতে হবে, কে বৈষ্ণব বিদ্বেষী জানতে হবে, কে বৈষ্ণবের রূপে অবৈষ্ণব বা বৈষ্ণব বিদ্বেষী অর্থাৎ বৈষ্ণব রূপ সেটাও জানতে হবে। তারপর কে বৈষ্ণব জানতে হবে, আর বৈষ্ণবগণের মধ্যে কে কনিষ্ঠাধিকারী অর্থাৎ বৈষ্ণব প্রায়, প্রকৃত বৈষ্ণব নন, শুদ্ধ বৈষ্ণব নন, আর কে শুদ্ধ বৈষ্ণব এবং শুদ্ধ বৈষ্ণবগণের মধ্যে কে মধ্যম, কেমন মধ্যম, এবং কে উত্তম, অবশ্যই বুঝতে পারতে হবে। আমরা ছিল গৌরসদাস বাবাজী মহারাজের পূত চরিত কথা শোনার সময় একটা বিষয় শুনেছিলাম যে যারা বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারেন না তাদের প্রদত্ত কোনো বস্তু গৌরসুন্দর গ্রহণ করেন না।
অতএব বৈষ্ণবকে অবৈষ্ণবকে কে কেমন বৈষ্ণব এটা চিনতে পারতেই হবে, তারপরে ভোগ রাগ আদি দেওয়ায়, তা না হলে ভগবান গ্রহণই করবেন না। অতএব নামে মাত্র বৈষ্ণব বা বৈষ্ণব ধর্ম, অথচ বৈষ্ণবের বিপরীত বা বৈষ্ণব রূপ বা বৈষ্ণব ধর্মের বিপরীত, এইটি সবই ওই অনিত্য আর মায়াবাদের সঙ্গে প্রচলিত হয়েছে। সব মায়াবাদ। ন্যায়রত্ন। এখন বুঝিলাম যে আপনারা চৈতন্যদেব হইতে যে মতটি লাভ করিয়াছেন, তাহাই আপনাদের মতে বৈষ্ণব ধর্ম। তাহাই আপনাদের মতে বৈষ্ণব ধর্ম। কেবল রাধাকৃষ্ণ, রাম, নৃসিংহ উপাসনার দ্বারা বৈষ্ণব ধর্ম হয় না। চৈতন্যের মত লইয়া রাধাকৃষ্ণাদি উপাসনা করিলে বৈষ্ণব ধর্ম হয়। ভালো, তাহাই হইল। কিন্তু এইরূপ বৈষ্ণব ধর্মকে আপনারা কিরূপে সনাতন বলিয়া স্থাপন করেন? এনারা কিছুটা হোমওয়ার্ক করেই এসেছিলেন, মানসিকতা তাদের একটা তৈরি ছিল। তিনি যা জানেন তার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন করলেন, যে প্রশ্নের দ্বারা বৈষ্ণব দাস উত্তর দিলেন, হ্যাঁ ওইটি, ওই নিত্য সাকার রূপে যিনি ভজনা করেন তিনি প্রকৃত বৈষ্ণব, আর অন্যেরা বৈষ্ণব ধর্ম নয়। তাঁরা রাধাকৃষ্ণের পূজা করতে পারেন, রামচন্দ্র সীতাদেবী রামচন্দ্রের পূজা করতে পারেন, লক্ষ্মী নৃসিংহ প্রহ্লাদেশ লক্ষ্মী নৃসিংহের উপাসনা করতে পারেন, কিন্তু সেগুলি বৈষ্ণব ধর্ম নয়, তাঁরা বৈষ্ণব নন। নৃসিংহ উপাসনা করলেও বৈষ্ণব নন। তো আমরা বলি, অনেক জায়গায় দেখি নৃসিংহদেবের আলেখ্য দিয়েছে ওই অপরাধীদের দ্বারা সংস্থাপিত, ওখানে কি আর প্রাণ প্রতিষ্ঠা হয়? হৃদয় নৃসিংহদেব আছেন যে বিগ্রহে এসে তিনি আবির্ভূত হবেন? তা নয়। কারণ বৈষ্ণব অপরাধ যাদের মধ্যে রয়েছে, শিল ভক্তি হৃদয় বন গোস্বাই মহারাজ, শ্রীমৎ ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ, এই দুইজন আচার্যের নাম সবসময় নেওয়া হয়। প্রভুপাদের প্রকটকালে প্রভুপাদের আদেশে বিদেশে প্রচার করেছেন। তাঁদের চরণে অপরাধ মানে প্রভুপাদের চরণে অপরাধ। তাঁরা প্রচার করেন নাই, আমার বলতে খারাপ লাগে বারবার, কিন্তু আমি কোট আনকোট বলছি, যেসব লোকগুলো বলছে যে তাঁরা প্রচার করেন নাই বা করতে পারেন নাই, তাঁরা প্রভুপাদের চরণেও অপরাধ করছেন। সেই দুই আচার্যের চরণে তো অবশ্যই অপরাধ করছেন, আবার প্রভুপাদের চরণেও অপরাধ করছেন। কেন না? আপনি পাঠিয়েছিলেন কিন্তু হয়নি প্রচার। ভারী সাহস। সেই সব লোকগুলো নৃসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠা করবে আর প্রাণ প্রতিষ্ঠা করবে, আর সেইখানে সেই ফটো, সেই আলেখ্য, সেইখানে পূজা করতে যাবে, কি সম্ভব? বৈষ্ণব অপরাধীদের নৃসিংহ পূজাও ওই মায়াবাদী, অনিত্য এবং সনাতন ধর্ম বিরোধী। ওখানে হরিভক্তি সম্ভব নয়। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো মিত্রতা বা শত্রুতা নেই, কিন্তু আমার গুরুবর্গের সঙ্গে আমার সম্পর্ক। শিল বন গোস্বাই মহারাজ, শিল ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ, এনাদের সঙ্গে সম্পর্ক। অতএব তাঁদের অবমাননাকারীদেরকে কখনোই বৈষ্ণব বলে মানা যায় না। অতএব এই নৃসিংহ উপাসনা করলেও, এই যে বলছেন নৃসিংহ উপাসনার দ্বারা বৈষ্ণব ধর্ম হয় না, ওইটি তাহলে আপনাদের এইটি মত, এটা ন্যায়রত্ন বলছেন। আর এই দেখা যায় যাঁরা মহাপ্রভুকে সম্মান করেন না, তাঁরা শ্রীকৃষ্ণ চৈতন্যদেব বলতে পারেন না বা শ্রী চৈতন্যদেব বলতে পারেন না। এই যে বলছেন চৈতন্যের মত লইয়া, এইটি অপরাধজনক কথা। বলছেন কি? ন্যায়রত্ন ঠাকুর মহাশয় সেইভাবেই লিখেছেন, অ্যাজ ইট ইজ, কোট আনকোট। তাহলে চৈতন্যের মত লইয়া অর্থাৎ মহাপ্রভুর প্রতি সম্মান নেই। এইরকম অনেক লোক আছে। এই গতকাল এক জায়গায় দেখছিলাম কি হরিবংশ মহাপ্রভু নাকি বলে, সব মহাপ্রভু বলার খুব ইচ্ছা, আবার বল্লভাচার্যকে মহাপ্রভু বলেছে, মহাপ্রভু বলার খুব ইচ্ছা। আর রাধাকৃষ্ণ মিলিত তনু, শ্রী চৈতন্য চরিতামৃতাকার শ্লোক কবিরাজ গোসাইপাদ, তাঁর দেওয়া যে দর্শন, রূপ সনাতনের দর্শন, রঘুনাথের দর্শন, সেইটি কেউ নিতে পারেননি। আর ওই কেউ রাধা নাম করছেন, কেউ কৃষ্ণ নাম করছেন, কেউ বৃন্দাবন বাস করছেন, আর গৌর সুন্দরের চরণে অপরাধ করছেন। রাধাকৃষ্ণ মিলিত তনু এ তো আর বানানো গল্প নয়, তো শাস্ত্রে প্রমাণ রয়েছে। এরকম অনেক শাস্ত্রে প্রমাণ রয়েছে মহাপ্রভুর আবির্ভাবের, এবং তিনি কে সে কথা বলা রয়েছে। অতএব এটা কোনো ছেলে খেলা বা মন বোলানো বা একটা সম্প্রদায়ের বানানো মত নয়। এইটি যারা মানতে পারছেন না, তাদের বৃন্দাবনে প্রবেশ সম্ভব নয়। অতএব বৃন্দাবনবাসী তারা হতেই পারেন না, তাদের মুখে রাধারানীর নাম প্রকাশিত হতেই পারে না। ওই নামাক্ষর বলছে আর অপরাধ করছে। সুতরাং এইসব লোকগুলোকে কখনো বৈষ্ণব বলা যায় না। তাই মহাপ্রভুকে অসম্মান করে এরকম দেখা যায়। এরকম একটা লোক আছে, তাকে যখন সমালোচনা করছে, তিনি তো সব লোককে চান, সমাজের সমস্ত প্রকারের, সমস্ত গোষ্ঠী, সমস্ত রাজ্যের, সমস্ত জাতি ধর্মের লোককে তিনি চান তার কাছে আসুক, তবে তার নিজের প্রচার হবে, সব প্রচার হবে। তা সেইটি যখন মহাপ্রভুর অনুসরণকারীরা দেখছেন যে তিনি করেন না, তখন তিনি একদিন দেখলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু লীলা তিনি পড়তে চেষ্টা করেছেন। সেখানে লক্ষ্মীপ্রিয়া দেবী অপ্রকট হলে বলেছেন তাঁর এই পাঞ্চভৌতিক দেহ তিনি ত্যাগ করলেন। লক্ষ্মীপ্রিয়া দেবী
তিনি শ্রী গৌরনারায়ণের লক্ষ্মী দেবী, তিনি পাঞ্চভৌতিক দেহ নিয়ে কোনোদিনই আসেননি যে তাকে পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করতে হবে। তিনি সর্বদাই অপ্রাকৃত, এই ধারণা নেই। অতএব লোক ঠকাতে গিয়ে মহাপ্রভুর লীলা কিছু বলার অভিনয় করলেও তিনি ওই কাজটিই করেছেন ওই মায়াবাদ অনুসারে, অর্থাৎ স্বয়ং লক্ষ্মীদেবী তিনি এই জগতে আবির্ভূতা হলেও ওই প্রাকৃত শরীর, নশ্বর শরীর, পাঞ্চভৌতিক শরীর ধারণ করে। এটা মায়াবাদ হলো না? সুতরাং ওসব চেষ্টা করে কি হবে, যে মহাপ্রভুর অনেক অনুসরণকারী এখন রয়েছেন, অনেক গৌড়ীয় ভক্ত রয়েছেন, সেই সব কিছু লোককেও আমার এখানে নিয়ে আসতে হবে, তবে তো আমি জগৎগুরু জগতাচার্য হতে পারবো। কিন্তু ওই মুখ খুললেই ভুল, হংস মধ্যে বকযথা, মুখ খুললেই ভুল। ওই মুখ খুলেছেন কি অপরাধ করেছেন? তাই এখানে তিনি বলছেন শ্রীচৈতন্য বলতে পারেননি, চৈতন্যের মত লইয়া। ওই চৈতন্যের মত নিয়ে যিনি রাধাকৃষ্ণের উপাসনা করছেন তাঁরাই বৈষ্ণব, তাঁদের ধর্মটি বৈষ্ণব ধর্ম হয়। ভালো, তাই হলো। উনি করলেন, উনি তো ওই যুক্তি নিয়ে এসছেন যে দুই প্রকার বৈষ্ণব ধর্ম আছে, কোনটিকে সনাতন বলেন। ও তাহলে সাকার নিত্যরূপ ও মহাপ্রভু যেটা বলেছেন, তাহলে এবার প্রশ্ন করছেন তাই না হয় হলো। তাহলে মহাপ্রভুর তো এখন এই 150 বছরও হয়নি তখন, যখন ঠাকুরমশাই লিখছেন যে সময়ের কথা। তাহলে সেই ধরনের চৈতন্য প্রকাশিত, অর্থাৎ শ্রীমন মহাপ্রভু, তার কথাই চৈতন্য প্রকাশিত, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর দ্বারা বিশেষভাবে প্রকাশিত এই বৈষ্ণব ধর্মকে আপনারা কি করে সনাতন বলেন? তো বেশি দিন হয়নি। বৈষ্ণব দাস, বেদ শাস্ত্রে এই প্রকার বৈষ্ণব ধর্মের শিক্ষা আছে, সমস্ত স্মৃতিশাস্ত্রে এই প্রকার বৈষ্ণব ধর্মের উপদেশ, সমস্ত আর্য ইতিহাস এই বৈষ্ণব ধর্মের গুণগান করিতেছে। ন্যায়রত্ন, চৈতন্যদেবের জন্ম আজও 150 বৎসর হয় নাই, তিনিই দেখিতেছি এই মতের প্রবর্তক, তাহা হইলে এই মতটি কিরূপে সনাতন হইতে পারে? ওই প্রশ্নটাই দ্বিতীয়বার করছেন, ওইটাই তো মাথায় নিয়ে এসছেন যে বৈষ্ণব ধর্ম বেদসম্মত নয়, আর বৈষ্ণব ধর্ম হচ্ছে আধুনিক। আর যিনি প্রশ্নটি করেছিলেন তিনি আবার ঘরে কৃষ্ণ পূজা আছে, তিনি একা নন, তার বংশানুক্রমে তার আবার বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, কিন্তু মায়াবাদী। তো চৈতন্যের মত নিয়ে রাধাকৃষ্ণ উপাসনা করলে সেটা যদি বৈষ্ণব ধর্ম হয়, সেটা নিত্য কি করে হলো? তো এই তো কয়েকদিন আগেকার। বৈষ্ণব দাস বললেন যে বেদ শাস্ত্রে সব প্রমাণ রয়েছে, স্মৃতিশাস্ত্রে রয়েছে, সমস্ত আর্য ইতিহাস এই বৈষ্ণব ধর্মের গুণ গান করিতেছে। আজকাল আবার লোকেরা আরেকটা ধারণা আছে আর্যরা ওই দিক থেকে এসেছিল। আর্য মানে এই বর্ণাশ্রম ধর্মী যারা, তারা আর্য। আর্য আর কোথাও থেকে আসতে যাবে কেন? এই আজকালকার লোকের সব হয়েছে এবার। তা আর্য ইতিহাসে এই বৈষ্ণব ধর্মের গুণগান করিতেছে, অতএব এটা নিত্য সনাতন। তখন উনি যুক্তি দিচ্ছেন যে চৈতন্যদেবের জন্ম আজও 150 বছর হয়নি, তা তিনি এই মতের প্রবর্তক, তাহলে এই ধরনের বৈষ্ণব ধর্ম কি করে সনাতন হতে পারে? সনাতন মানে তো নিত্যকাল, আদিকাল, সেই সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, এরকম সত্য, ত্রেতা, দাপর, কলি বারবার চক্রাকারে পরিবর্তিত হচ্ছে। তো কতদিনের ব্যাপার সেরকম তো দেখা যাচ্ছে না। 150 বছর হয়নি যার আবির্ভাব, উনি বলছেন জন্ম। 150 বছর হয়নি যার জন্ম, তিনি দিয়েছেন যেটি, সেটা সনাতন কি করে হয়? এবার বৈষ্ণব দাস বলছেন যে সময় হইতে জীব হইয়াছে সেই সময় হইতে এই মত হইয়াছে, জড়ীয় কালে জীবের আদি পাওয়া যায় না, অতএব জীব অনাদি ও জৈব ধর্মরূপ বৈষ্ণব ধর্ম অনাদি। ব্রহ্মা সকলের আদি জীব, ব্রহ্মা প্রাদুর্ভূত হইবা মাত্রই বৈষ্ণব ধর্মের ভিত্তিমূল যে বেদ সঙ্গীত বাণী তাহা উদিত হয়, তাহাই চতুশ্লোকী ভাগবতে লিপিবদ্ধ আছে। মুন্ডক উপনিষদে 1:1:1 এইরূপ কথিত আছে। ব্রহ্মা দেবানাং প্রথমঃ সম্বভূব বিশ্বস্য কর্তা ভুবনস্য গোপ্তা সব্রহ্মবিদ্যাং সর্ববিদ্যা প্রতিষ্ঠাং অথর্বায় জ্যেষ্ঠপুত্রায় প্রাহ। অর্থ বলেছেন, বিশ্বের সৃষ্টিকর্তা পৃথিবীর পালয়িতা ব্রহ্মা প্রথমে ভগবানের নাভিনালে আবির্ভূত হইয়াছিলেন। তিনি জ্যেষ্ঠপুত্র অথর্বের নিকট সর্ববিদ্যার আশ্রয়স্বরূপ ব্রহ্মবিদ্যা কীর্তন করিয়াছিলেন। এই যে আমরা আগে আমরা আলোচনা করেছি যে যে শ্রুতিগণ এক একজন ব্যক্তিত্ব, তারা যে সমস্ত সূত্রের কথা বলেছেন বা যে সমস্ত বেদ কীর্তন করেছেন, তাদের নামে নামে বেদগুলির বিভাগ আছে। এবং সেই শ্রুতি এবং উপনিষদগণের মধ্যে যারা সূক্ষ্ম অর্থাৎ খুব ধারালো, ধী মানে বুদ্ধি, যারা খুব বুদ্ধিমতী, তাঁরা ওই সব বুঝে, সব শাস্ত্রের সার জেনে ব্রজরাজতনয়ের ভজনা করেছেন মধুর রথিতে। সেই সব ব্রজদেবী যারা আগে শ্রুতি এবং উপনিষদ ছিলেন এবং ভজনা করে ব্রজে
ব্রজরাজ তনয়ের সেবা করেছেন, মধুর রতিতে অর্থাৎ গোপিকা স্বরূপ প্রাপ্ত হয়েছেন, সেই সব ব্রজদেবীদের শ্রুতিচরী এবং উপনিষদচরী বলা হয়। এখানেও দেখুন, বিশ্বের সৃষ্টিকর্তা, পৃথিবীর পালয়িতা ব্রহ্মা প্রথমে ভগবানের নাভিনাল, গতকাল আমাদের জিজ্ঞাসা করেছিলেন, তো কার নাভিনাল থেকে আসছেন? এই গর্ভদোষায়ী বিষ্ণুর নাভিনাল থেকে ব্রহ্মাজির আবির্ভাব। গর্ভদোষায়ী বিষ্ণু যিনি ব্রহ্মাণ্ডে রয়েছেন, দ্বিতীয় পুরুষ অবতার, তো ভগবানের নাভিনালে আবির্ভূত হয়েছিলেন। এই অথর্ব বেদ বলা হয়, ঋক, সাম, যজু, অথর্ব। এই অথর্ব ইনি হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র। ব্রহ্মার যে পুত্রগণ রয়েছেন তাদের মধ্যে জ্যেষ্ঠ ইনি, সবচেয়ে বড়। সেই জ্যেষ্ঠ পুত্র অথর্বের নিকট সর্ববিদ্যার আশ্রয়স্বরূপ ব্রহ্মবিদ্যা কীর্তন করিয়াছিলেন। তাহলে অথর্ব হলো, অথর্ব ব্যক্তি। তার কাছে ব্রহ্মাজি, তার কাছে তার পিতা ব্রহ্মা যে সর্ববিদ্যার আশ্রয়স্বরূপ ব্রহ্মবিদ্যা কীর্তন করেছেন, সেইটি অথর্ব বেদ রূপে প্রকাশিত হয়েছে। সে ব্রহ্মবিদ্যা কি শিক্ষা দেয় তাহা ঋগ্বেদ সংহিতায় কথিত হইয়াছে। তদ্বিষ্ণুঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম বিষ্ণুর যৎ পরমং পদং। এখানে অর্থ দিয়েছেন, যে বিষ্ণুর পরমপদ দিনমণি, সূর্যের ন্যায় সপ্রকাশ, সেই বিষ্ণুর পরমপদ দিব্যসূরি অর্থাৎ বৈষ্ণবগণ নিত্যকাল দর্শন করিতেছেন। শ্বেতাশ্বরে এক দেব ভগবান বরেণ্য যোনি স্বভাব অনধি তিষ্ঠতেকঃ। অর্থ দিয়েছেন, এক পরমদেবতা ভগবান আছেন, তিনি সবিতার বরেণ্য, তিনি সকল কারণের মধ্যে এক অদ্বয় স্বরূপে অধিষ্ঠিত। অদ্বয় অর্থাৎ যার দ্বিতীয় নাই। তৈত্তিরিয়ে সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম যো বেদ নিহিতং গুহায়াং পরমে বোমন সোয়াশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপস্থিতা। অর্থাৎ ব্রহ্মবস্তু সৎস্বরূপ, চিৎস্বরূপ ও জড় দেশকালাদি পরিচ্ছেদ রহিত অধক্ষজ বস্তু, যিনি সেই ব্রহ্মকে পরব্রহ্মে ও হৃদয়াকাশে অবস্থিত জানেন, তিনি ওই সর্বান্তর্যামী ব্রহ্মের সহিত সর্বপ্রকার অধক্ষজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছাপর কামনা লাভ করিয়া থাকেন। তৈত্তিরিয়ে 2:1। এরপর ন্যায়রত্ন বলছেন, আপনি যে তদ্বিষ্ণুঃ পরমং পদং বেদবাক্য দ্বারা বৈষ্ণব ধর্ম বলিতেছেন, তাহা মায়াবাদান্তর্গত বৈষ্ণব ধর্ম নয়, ইহা কিরূপে বুঝাইতে পারেন? অর্থাৎ এইগুলি যে এই নিত্য সাকার ভজনা, যেটি শ্রীমন মহাপ্রভু বিশেষ রূপে প্রকাশ করেছেন, সেইটাই এই তদ্বিষ্ণু পরমং পদং, এটা কেন বলছেন? ওই প্রথম প্রকার যে বৈষ্ণব ধর্ম ন্যায়রত্ন ব্যাখ্যা করলেন মায়াবাদ অন্তর্গত, সেই মায়াবাদ অন্তর্গত বৈষ্ণব ধর্ম নয়, এ কথা কি করে আপনি বোঝাতে পারেন? অর্থাৎ তাঁর এই শ্লোকের উপর তাঁর প্রশ্ন। ন্যায়রত্নের প্রশ্নের উত্তরে যে মহাপ্রভুর জন্ম এখনো 150 বছর হয়নি, তাহলে তাঁর প্রদত্ত এই বৈষ্ণব ধর্ম কি করে সনাতন হতে পারে, নিত্য হতে পারে? সেই প্রশ্নের উত্তরে এই সমস্ত শ্লোক বললেন বৈষ্ণব দাস বাবাজি। তিনি বললেন, ওই যখন থেকে জীব, তখন থেকেই জীবের ধর্ম জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম। অতএব এই জড়ীয়কালে জীবের আদি পাওয়া যায় না, সেই জন্য জীবকে অনাদি বহির্মুখ বলা হয়েছে। এই বহির্মুখ বদ্ধ জগতে, এই মায়িক বদ্ধ জগতে জীব এসছে, এইসব জীবকে অনাদি বহির্মুখ বলেছেন। কেন? কারণ এই মায়িক কালের স্কেলে, সময়কালে জীবের আদি পাওয়া যায় না। বদ্ধতা হয়েছে কারণদোষায়ী বিষ্ণুর শরীর থেকে, অঙ্গ থেকে নির্গত হওয়ার সময়ই সে ভেবেছে আমি ভোগ করব, তাহলে বদ্ধ হয়ে গেল, অনাদি বহির্মুখ। আর জীব অনাদি, কারণ জীবের এই ব্রহ্মাণ্ডের সময়কালে উৎপত্তি বা জীবন বা জন্ম হয়নি, অতএব জীব অনাদি। আর জীব যদি অনাদি হয়, তাহলে জীবের যে ধর্ম, কৃষ্ণের বিভিন্নাংশ জীব, অতএব নিত্য কৃষ্ণ দাস স্বরূপত, সেই জীবের ধর্ম জৈব ধর্ম অর্থাৎ বৈষ্ণব ধর্ম, সেটিও অনাদি। আর ব্রহ্মা হচ্ছে সকলের আদি জীব। প্রভুপাদ তার উপদেশে এক জায়গায় বলেছেন, জীব প্রথমে ব্রহ্মা হয়, অর্থাৎ এই বহির্মুখ জগতে, এই ব্রহ্মাণ্ডে প্রথম জীব যিনি আসেন তিনি ব্রহ্মা। প্রত্যেক জীবই প্রথমে ব্রহ্মা হয় তা নয়, এই ব্রহ্মাণ্ডের যে প্রথম জীব তিনি ব্রহ্মা। কারণ তিনি আসবেন, তিনি এসে ধ্যান করবেন, সৃষ্টির তত্ত্ব জানবেন, তারপর সৃষ্টি করবেন, তবে তো জীবাত্মারা এসে দেহ ধারণ করবেন। অতএব ব্রহ্মা হচ্ছেন সকলের আদি জীব। এই ব্রহ্মা যখন আবির্ভূত হলেন,
তখনই ওই বৈষ্ণব ধর্মের ভিত্তিমূল স্থাপিত হলো, বেদ সঙ্গীত বাণী। এবং সেইগুলি ওই চতুশ্লোকিতে লিপিবদ্ধ আছে বলে 4টি শ্লোকের প্রমাণ দিলেন। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। আগামীকাল আমরা এই যে ন্যায়রত্ন প্রশ্ন করলেন যে তদ্বিষ্ণু পরমং পদং, এইটি যে এই নিত্য সনাতন ধর্মের সঙ্গে সংযুক্ত এবং মায়াবাদ কবলিত যে তথাকথিত নামমাত্র বৈষ্ণব ধর্ম কিন্তু বৈষ্ণবের বিপরীত ধর্ম বললেন, তার সঙ্গে সংযোগ নেই, সেটা কি করে আপনি বোঝাবেন? এই প্রশ্নের উত্তর আমরা আগামীকাল শুনবো। ধন্যবাদ, প্রণাম। বিষয়ে কারো কিছু বলার থাকলে বলতে পারেন। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় শ্রী ভক্তিনাথ ঠাকুর মহারাজ।